ভাই আমরা আসলে বাটপাড়ির জগতে আসি নাই বুঝছেন, কিন্তু এই তদবির পেশাটা একটা বাটপাড়ির জগৎ হয়ে গেছে। আহ, বিশেষ করে শহরের মধ্যে দেখা যায় কিছু বাবা আছে যারা তদবির শাস্ত্র নিয়ে কাজ করে, যারা আবার তাদের শেল্টার নিয়ে কাজ করে। যেমন হাতে গুটি কিছু পুলিশ থাকবে, কিছু নেতা থাকবে। কারণ আমি খবর পাইছি যে আমার কাছে এরকম কয়েকজন রুগী আসছে যে গুলশানের একজন বাবা আছে, তারপরে মোহাম্মদপুরের একজন বাবা আছে, নরসিংদীতে একজন বাবা আছে। তো এই বাবারা করে কি, তাদের হাতের মধ্যে তারা শেল্টার রাখে, সাপোর্ট দেওয়ানোওয়ালা লোক থাকে যে তাদেরকে সাপোর্ট করবে, তাদেরকে কেউ কিছু করতে গেলে ওরা শেল্টার দিবে। তো দেখেন, তারা একটা বিজনেস নিয়ে বসছে ভাই। এক কথায় এই তদবির জগৎটা বাংলাদেশে একটা বিজনেসে পরিণত হয়েছে। আমি বেশ কিছুদিন আগে কয়েকজন বাটপা নিয়ে কথা বলতে গেছিলাম, আর ওরা আমার হুমকিও দিছে প্লাস মামলাও দিছে। তাই আমি বললাম যে তোরা যদি আমার কিছু ছিটতে পারো ছিঁড়ে নিস, সমস্যা নাই। তো না ছিটতে পারলে আমি তোদেরকে উঠাইয়া দিব, তাও তোরা নিয়ে নিস। তো আপনাদেরকে আমি বলতে চাই ভাই, এমন কোনো জায়গায় যাইয়েন না যে আপনি নিজেই দেখতেছেন প্রতারিত হইতেছেন, আপনি কিছু করার মতো কোনো ক্ষমতা থাকবে না। কিছুদিন আগে একজন লোক গেছিল একজন বাবার কাছে, তাকে আংটি দিছিল। তো বলতেছে যে হুজুর, আংটিতে দিয়েছেন, আংটিতে তো কোনো কাজ হয় নাই। আংটিতে কাজ না হইলেও কি হয়েছে, তুমি চলে যাও, তোমার রাশি ভালো না, তুমি চলে যাও। এই বলে তার লোকে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছে। সে এখন কাকে কি বলবে? নিচে কোনো সে যে বিল্ডিংয়ে থাকে, যে ভবনে থাকে, এই ভবনের নিচে যারা থাকে তাদেরকে কিছু বলতে গেলে তারা বলে যে হুজুরের কাজ তো ভালো, হইল না কেন, তোমার সমস্যা আছে। আগেই কিনে রাখছে দালালের বাচ্চাই, আগেই কিনে রাখছে। পুলিশের কাছে কমপ্লেন দিতে যাবেন, পুলিশ তাদের লোক, পুলিশকে টাকা দিয়ে রাখছে। সে এত বড় একটা বিজনেস করতেছে, দিন যদি সে 2 লাখ কামায়, 50,000 যদি কুত্তারে খাওয়াইয়া দেয়, তাহলে তো তার কোনো লস নাই। পুলিশকে কিছু দিবে, সাংবাদিককে কিছু দিবে, নেতাকে কিছু দিবে, নাহলে 1 লাখ টাকা সে খাওয়াবে নাকি? তাহলে আপনি কার কাছে যাবেন? আপনি ওরা তো শেল্টারে কাজ করছে ভাই। এই তন্ত্র সাধনা কাজ যারা করে, অধিকাংশ 100-এর মধ্যে 90, ধরেন 99%, ধরেন 99% ভণ্ড প্রতারক, অর্থাৎ ভণ্ড প্রতারকে ভরা। প্রত্যেকটা লোক, দামি দামি লোক যারা আছে, ওরা শেল্টার নিয়ে কাজ করে, পুলিশের সহায়তায় কাজ করে, নেতার সহায়তায় কাজ করে। ওরা কেউ আংটি বিক্রি করতেছে, কেউ তাবিজ বিক্রি করতেছে, ওই যে পলিথিনের তাবিজ ইন্ডিয়া থেকে আনা, ওই তাবিজ বিক্রি করতেছে। হইলে হইছে, না হইলে নাই। আপনি তাকে কিছু করতেও পারবেন না, বলতেও পারবেন না। কারণ আপনি কিছু করতে গেলে পুলিশের কাছে যাইতে হবে, পুলিশ তাদের কেনা, নেতার কাছে যাইতে হবে, নেতা তাদের কেনা। ভেবে চিনতে বুঝে তারপর আপনি কাজটা করবেন। আপনাদের এই বিষয়গুলো শুনে আমাকে বিভিন্ন রোগী বিষয় বলেছে, বিধায় আমি এই ভিডিওটা দিতে বাধ্য হয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।